চলছে বহুল আলোচিত কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। 299 আসনের জনপ্রতিনিধি বাছাই করবেন বাংলাদেশের জনগণ। কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী, এই নিয়ে টান টান উত্তেজনা মানুষের মধ্যে। আমরা এখন যুক্ত হব বিডি লাইভ 24 নিউজের প্রতিনিধি সাফিন আহমেদের সাথে। তিনি এখন আছেন মুন্সিগঞ্জের শ্রীনগর গাদিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। আমরা তার কাছ থেকে জানবো বর্তমানে সেই ভোট কেন্দ্রের পরিস্থিতি। সাফিন, আপনি এখন যেই ভোট কেন্দ্রে অবস্থান করছেন সেই ভোট কেন্দ্রের বর্তমান পরিস্থিতি আমাদের জানান। অতটা আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে মুন্সিগঞ্জ জেলার সাংসিদি আমরা আছি এখন গাদিঘাটে। তো এই জায়গায় কিন্তু 1 এবং 2 কেন্দ্র একসাথে ভোট চলছে। তো এইখানে যে সুস্থ ভোট কীভাবে হচ্ছে তার জন্য যে ভোটার, আমরা তার মুখ থেকে সরাসরি কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। খুব সুস্থ কথা, আল্লাহ দুর্বলতা নাই, আল্লাহ খুব ভালোভাবে দিতে। আমরা কিন্তু এখানে ভোটারদের উপস্থিতি কিন্তু অনেক দেখতে পাচ্ছি। এখানে কিন্তু রয়েছে মহিলা ভোটাররা। অথবা আপনাকে জানিয়ে রাখতে চাই আমরা একটু মহিলা ভোটারদের সাথে। আচ্ছা, আপনারা যে ভোট দিতে এসেছেন আর ভোটারদের উপস্থিতি আমরা কিন্তু মহিলা ভোটারদের অনেক দেখতে পাচ্ছি। তো এইখানে এবার আপনাদের কি মনে হচ্ছে যে ভোট কি নিরপেক্ষভাবে দিতে পারবেন কিনা? জি ধন্যবাদ। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাচ্ছি এইখানে যে সাধারণ ভোটাররা আছে তাদের মুখ থেকে আমি কথা শুনবো। যে আপাটি আছে সে কিন্তু ইতিমধ্যে নিরপেক্ষভাবে খুব শান্তি শৃঙ্খলাভাবে কিন্তু ভোট দিয়ে বেরিয়েছে। তার মুখ থেকে আমরা কিছু কথা শুনি। আসসালামু আলাইকুম। আপনি যে ভোট দিয়ে আসলেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব হয়েছে বা কেউ কোনো হুমকি দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। তো আমরা এখন যাবো আমাদের ডাইন সাইড। সকাল থেকে তো আপনারা কেন্দ্রের সামনে এসেছেন, সিরিয়াল ধরে ভোট দিচ্ছেন। আপনার কি মনে হচ্ছে যে এই আগে বিগত যে ত্রয়োদশ সংসদ নির্বাচন গেছে তার থেকে কি এবারকার কি কতটুকু ভালো আশা? এই 17 বছর পরে যে নির্বাচনটা আসছে গণতন্ত্র হিসাবে, আশা করি আল্লাহর মধ্যে খুব সুষ্ঠুভাবে হচ্ছে। এখানে কোনো ভুল ত্রুটি নাই। ভোটাররা সুন্দরভাবে আসছে আর সুন্দরভাবে ভোট দিয়ে তারা খুশি। তারা আহ্বান জানাইছে যে এরকম সুষ্ঠু ভোট আমরা এই 17-20 বছরের মধ্যে আমরা দিতে পারিনি। এইবার আমরা সুন্দরভাবে ভোট দিচ্ছি, ভোট দিতে পেরে আমরা ধন্যবাদ। জি দর্শক, আমি কিন্তু এখন আছি বিডি লাইভ 24 নিউজে থেকে সরাসরি আপনাদের সাথে লাইভে যুক্ত আছি। এই হলো মুন্সিগঞ্জ 1-এর পরিস্থিতি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দর্শক, এতক্ষণ দেখছিলেন ভোট কেন্দ্রের পরিস্থিতি। এরকমই আরো তথ্য পাওয়ার জন্য বিডি লাইভ 24 নিউজের সাথেই থাকবেন।